বিএনপির আন্দোলন, বিএনপির একতরফা, বিএনপির নেতৃত্ব। আওয়ামী লীগ এখন অদম্য জমিদার হয়ে উঠেছে। আওয়ামী সরকার দেশের সার্বভৌমত্ব দুর্বল করে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি দলকে বলতাছে বিএনপি ভুয়া, বিএনপি রাজনৈতিক দল ভুয়া, এমন অনেক কথা বলতেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যা শুনলে আপনারা রীতিমতো চমকে যাবেন। অপরদিকে বিএনপির নেতা রুহুল করিম রিজভী তিনি বলতেছেন আওয়ামী লীগ দল জমিদার হয়ে গেছে, জমিদার হয়ে উঠেছে আওয়ামী লীগ দল, এমনই কথা বলতেছেন বিএনপি নেতা রুহুল করিম রিজভী। আর ওবায়দুল কাদের বলতেছেন বিএনপি ভুয়া, বিএনপি ভুয়া। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের অনুরোধ করতেছি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন। তো বেশি সময় নষ্ট না করে চলুন আমরা ভিডিওগুলো দেখে আসি। বিএনপির আন্দোলন, বিএনপির একতরফা, বিএনপির নেতৃত্ব। আজকে যারা আন্দোলনের হুমকি দিচ্ছে, আমি পরিষ্কারভাবে বলতে চাই, আওয়ামী লীগ আমাদের ক্ষমতার উৎস, বাংলাদেশের জনগণ, আমাদের শিকড় বাংলাদেশের মাটি অনেক গভীরে, কচু পাতার উপর শিশির বিন্দু। আওয়ামী লীগ নয়, একটু টোকা লাগলেই পড়ে যাবে, একটু ধাক্কা লাগলে সরে যাবে, এমন দল আওয়ামী লীগ নয়। আন্দোলন করবে 28 অক্টোবরের মতো পালিয়ে যাবেন না তো? আপনাদের আন্দোলন তো ভুয়া, ভুয়া, ভুয়া। বিএনপির আন্দোলন, বিএনপির একতরফা, বিএনপির আন্দোলন, বিএনপির একতরফা, বিএনপির নেতৃত্ব, বিএনপির তরফা ভুয়া। বিএনপি হচ্ছে ভুয়া। এই ভুয়া দলের ভুয়া আন্দোলনে জনগণ নেই, আগেও ছিল না, ভবিষ্যতেও থাকবে। ঠিক আছে, যে এই আন্দোলনে জনগণ নয়, সেই আন্দোলন আন্দোলন নয়। আজকে আন্দোলনের নামে যদি আবার আগুন নিয়ে মাঠে, আগুন, সন্ত্রাস, সন্ত্রাস, হত্যা, খুনের রাজনীতি শুরু করে, আমরা রাজপথে আছি, আওয়ামী লীগ সমুচিত জবাব দিতে প্রস্তুত। গুজব ছড়াচ্ছে, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। শত্রুরা আজকে গুজব ছড়াচ্ছে। আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে ধারাও ভাবে দুর্নীতির অভিযোগ আনছে, আজকে গুজব রটাচ্ছে, পুলিশকে ঢালাও ভাবে আক্রমণ করছে, সেনাবাহিনীর বিরুদ্ধেও তাদের সেই মতলব আছে। তারা আজকে গুজব ছড়িয়ে আমাদেরকে দুর্নীতিবাজ দল বিএনপি আজকে আমাদেরকে দুর্নীতিবাজ বানাবে চক্রান্ত করছে। কিছু কিছু মিডিয়া আজকে সেই অপপ্রচারে নেমেছে। আমি আবারও বলতে চাই, আওয়ামী লীগ জনগণের
শক্তি দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ মাথা নত করার দল নয়। ব্যক্তি বিশেষ অপরাধ করলে দুদক স্বাধীন, বিচার বিভাগ স্বাধীন। শেখ হাসিনার সৎ সাহস আছে দুর্নীতিবাদদের বিচার করা, তারা যেই হোক। যত আওয়ামী লীগ এখন অদম্য জমিদার হয়ে উঠেছে। আওয়ামী সরকার দেশের সার্বভৌমত্ব দুর্বল করে নিজের ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য উন্নয়নের কর্মকৌশল নির্মাণ করেছে। সুতরাং সেই উন্নয়নের মধ্যে পাটকাঠির কাঠামো রয়েছে বলেই সেটি ধসে পড়ছে, আর দেশের মানুষকে পোহাতে হচ্ছে দুর্যোগ ও দুর্ভোগ। এর উপর বিশ্বের শীর্ষ বায়ু দূষণ শহর ঢাকা, কারণ অপরিকল্পিত উন্নয়নের জন্য ঢাকা সহ বাংলাদেশের শহরগুলো প্রচণ্ড বায়ু দূষণে নিমজ্জিত। সুপরিকল্পিত উন্নয়ন নেই বলেই বাংলাদেশের বায়ু ক্রমাগতভাবে দূষিত হচ্ছে। বৃহত্তর সিলেট, রংপুর ও ময়মনসিংহে পানিবন্দী মানুষের কাছে কোনো ত্রাণ পৌঁছায়নি। এক অসহায় বিপন্ন অবস্থায় দিন কাটাচ্ছে লক্ষ লক্ষ বন্যাপ্রদ্রুত মানুষেরা। আমি উক্ত অঞ্চলে বিএনপির সকল স্তরের নেতাকর্মীদেরকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জোর আহ্বান জানাচ্ছি। সাংবাদিক বন্ধুরা, বাংলাদেশকে দখল করে নিয়েছে দুর্বৃত্ত, সন্ত্রাসী আর সিন্ডিকেট বাজরা। নৈরাজ্যের কালো ছায়া যেন সারা বাংলাদেশকেই ঢেকে ফেলেছে। আওয়ামী লীগ এখন অদম্য জমিদার হয়ে উঠেছে। দেশের কোথাও কোনো সুস্থ প্রতিযোগিতার জায়গা নেই। ক্ষমতাসীনরা সবকিছু তাদের করায়ত্ত করার জন্য চোখ রাঙিয়ে বেড়াচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের সন্তানরাও নিজেদের জমিদার সন্তান ভাবছেন। তারা মনে করেন আইন যেন তাদের হাতের মুঠোয়। ঈদের দিন রাতে বগুড়ায় আওয়ামী লীগ নেতার প্রবাসী মেয়ের গাড়ির সাথে একটি বাইকের ধাক্কা লাগায় দুইজন বাইক আরোহীকে বাসা থেকে ডেকে নিয়ে এসে আওয়ামী লীগ নেতার লোকজনেরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে। ঈদের আনন্দ উৎসবকেও বাকশালীকরণ করা হয়েছে। ঈদের দিন মানুষ হত্যার উন্মোদনার মধ্যে দিয়েই আওয়ামী ক্যাডাররা উৎসব পালন করেছে। কোরবানির পশুর চামড়া এবার বিক্রি হয়নি, আড়তদার কোরবানির চামড়া ফিরিয়ে দিয়েছে। এটাও সিন্ডিকেট বাজদের কারসাজি। এটাও আপনার ইতিমধ্যেই গণমাধ্যমে এই সংবাদগুলো উঠতে শুরু করেছে। গরিবের হককে বঞ্চিত করে একচেটিয়াকরণ করার জন্যই দেশের কোরবানির চামড়া সিন্ডিকেটওয়ালা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি কি বলতেছেন, বিএনপি ভুয়া, বিএনপি রাজনৈতিক দল ভুয়া, আরো অনেক কথা বলতেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অপরদিকে দেখতে পারলেন বিএনপি নেতাও কিন্তু কথা বলেছেন, আওয়ামী লীগ দল জমিদার হয়ে উঠেছে, এমনই কথা বলতেছেন বিএনপি নেতা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিও ক্লিপগুলো দেখতে পারলেন। এই সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।